এখন শ্রীনগর বাজারেই তৈরি হচ্ছে রসনা বিলাসের সেই বাখরখানি, যা মুঘল আমল থেকে চলে আসছে পুরনো ঢাকায়। সকালে ঘুম থেকে উঠে চায়ের সাথে যদি একটু বাখরখানি না হয় তাহলে কি আর চলে? বাখরখানি তৈরির জন্য রেডি হচ্ছেন? মুঘল আমল থেকেই পুরনো ঢাকায় অন্যান্য খাবারের সাথে এই বাখরখানিটিও চলে আসছে সমান তালে। এটি সকালে চা খাওয়ার সাথে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো। মানুষের রসনা বিলাসের সব কিছুর মধ্যেই একটা আত্মতৃপ্তি খুঁজে পাওয়া যায়, যেমন এই বাখরখানি না খেলে মনে হয় সকালটাই পূর্ণ হলো না। জিজ্ঞেস করে জানতে পারলাম বাখরখানি তৈরিতে ময়দা, তেল, পানি, লবণ এবং এখন চিনিও ব্যবহার করা হয়। এখন বাখরখানি তৈরি হয় দুই প্রকারের, একটি এমনি আর একটি মিষ্টি। চোখের জলে বুক ভাসাইয়া শান্তি পাইলাম না, শান্তি পাইলাম না, আমি শান্তি পাইলাম না। মায়ের স্নেহ বুঝলাম না, বাবার আদর পাইলাম না। মায়ের স্নেহ বুঝলাম না, বাবার আদর পাইলাম না। সব হারাইয়া এতিম হইলাম, ঘর খুঁজা পাইলাম না, ঘর খুঁজা পাইলাম না। এটি চিনি মিশানো মিষ্টি বাখরখানি। এগুলা তৈরি করতে কি কি লাগে? ময়দা লাগে, তেল লাগে, চিনি লাগে, লবণ লাগে। বাখরখানির এই দোকানটি শ্রীনগর পোস্ট অফিসের সামনে ব্রিজের কোনায় অবস্থিত। আপনারা আসবেন, এখান থেকে বাখরখানি ক্রয় করে খেয়ে দেখবেন কি মজা।